প্রথমে বন্ধুরা আমাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। ওপেন করার পরে এখানে আমরা কিন্তু লিখব আধার কার্ড ডাউনলোড। দেখুন আমার ওখানে দেওয়া আছে আধার কার্ড ডাউনলোড। ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা পেজ খুলবে। তো কিন্তু প্রথমে একটা অপশান আছে গেট আধার, ওটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কিন্তু এরকম একটা অপশান আসবে, পেজ আসবে। তো একটুখানি ওপরে তুলবো। ওপরে তুললে কিন্তু আধার ডাউনলোড বা ডাউনলোড আধার বলে একটা অপশান পাবো। তার উপরে ক্লিক করলে এরকম একটা পেজ আসবে। আসার পরে দেখুন অপশান আছে আধার নাম্বার, এনরোলমেন্ট আইডি নাম্বার বা ভার্চুয়াল আইডি নাম্বার। যেহেতু আধার নাম্বার, আধার কার্ড ডাউনলোড করব, তো আধার কার্ড নাম্বার আমরা দিয়ে দিলাম এখানে। দেওয়ার পরে একটু উপরে তুললে ক্যাপচার কোডটা আমরা দেবো। তো সিস্টেমে যেমন আছে সেমন করে আমরা ইনপুট করে দিলাম। তো পুরো ইনপুট করার পরে আমরা সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের যে আধারের রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে ওই নাম্বারে ওটিপি চলে যাবে। একটু ওয়েট করতে হবে, আধার ওটিপি একটুখানি লেটে আসে। দেখুন চলে এসছে। তো আমি কিন্তু এখানে কপি করলাম, কপি করে আমি পেস্ট করে দিলাম, দিয়ে আমি ভেরিফাই অ্যান্ড ডাউনলোড করলাম। করার সাথে সাথে দেখুন এরকম একটা পেজ চলে আসবে আর অটোমেটিক আধার ডাউনলোড হয়ে গেছে। দেখুন ই আধার আমি ডাউনলোডের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে পিডিএফ খুললাম, ওপেন করলাম পিডিএফ স্ক্যানার। তো পিডিএফ স্ক্যানার ওপেন করার পরে কিন্তু বন্ধুরা আমাদের পাসওয়ার্ড চাইবে। এই পাসওয়ার্ডটা কিন্তু খুব ভাইটাল পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা হবে আপনার নামের প্রথম 4টে অক্ষর। সেটা হচ্ছে আপনাকে ক্যাপিটালে লিখতে হবে। যেমন আমার নাম অভিজিৎ, আমি ABI লিখলাম। আর আমার ডেট অফ বার্থের ইয়ার লিখতে হবে। আমার 1996 সালে জন্ম, 1996 লিখে আমি সাবমিট করলাম। দেখুন সাথে সাথে কিন্তু আমার আধার কার্ড শো হয়ে গেল। তো এইভাবে কিন্তু খুব ইজিলি আপনারা ডাউনলোড করতে পারবেন আপনাদের ই আধার।